হ্যালো, এসএসসি, এইচএসসি এবং এনটিআরসিএ স্কুল পর্যায় 2 এ লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আনলাম, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি সেটি আমি আশা করি আপনারা আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে সংবাদপত্রে প্রকাশের জন্য যে পত্র রয়েছে, এই পত্র লেখার নিয়ম বা ফরম্যাট, যে কিভাবে আপনারা একটি নিয়ম মনে রেখে সবগুলো লিখতে পাবেন। তো এটি আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি। এজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এসএসসি দিবেন, এইচএসসি পরীক্ষা দিবেন এবং যারা শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 লিখিত পরীক্ষা দিবেন, তারা সবাই এই ভিডিওটি না টেনে দেখবেন। তাহলে আপনাদের কিন্তু এই সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লেখার যেই আপনাদের দ্বিধাদ্বন্দ্বটি রয়েছে, এটি দূর হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন বন্ধুরা, এই সংবাদপত্রে প্রকাশের যে পত্র রয়েছে, এটি থেকে কিন্তু এনটিআরসি স্কুল পর্যায়টি প্রতি বছরই কিন্তু এই লিখিত পরীক্ষায় একটি করে প্রশ্ন আসে। এছাড়াও এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতেও কিন্তু এই সংবাদপত্র প্রকাশের জন্য যে পত্র, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। তো একজন সুনাগরিক হিসেবে আপনি প্রতিবেদন কিভাবে তৈরি করবেন, এ বিষয়ে আমি আপনাদেরকে প্রথমে আমি দেখাবো। দেখুন, প্রথম শুরুটা আপনারা তারিখ দিয়ে শুরু করবেন। ধরুন আমি আজকে লিখতেছি 28 জুন 2024, আমি তারিখ দিয়ে দিলাম। যেদিন লিখবেন সেই তারিখটা এখানে দিবেন, অথবা যেদিন পরীক্ষা হবে আপনাদের পরীক্ষার দিনের এই তারিখটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে ঠিক নিচে এই বরাবর দিবেন 28 জুন 2024, মানে তারিখের নিচে বরাবর। এরপরে বরাবরের নিচে দিবেন সম্পাদক। যেহেতু পত্রিকা প্রকাশের জন্য লিখবেন, তার মানে পত্রিকার সম্পাদকের কাছে লিখতে বলবে, এজন্য এখানে সম্পাদক দিবেন। এরপরে কোন পত্রিকার সম্পাদকের কাছে লিখতেছেন সেই পত্রিকার নামটা এখানে দেবেন। যদি আপনাদের প্রশ্নে উল্লেখ থাকে যে এই পত্রিকার সম্পাদকের কাছে আপনি লিখুন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই পত্রিকাটার নাম দেবেন। ধরুন আমি এখানে দিয়েছি ভোরের আলো, ও ধরুন আপনাদের পরীক্ষায় এসেছে দৈনিক ইত্তেফাক, তখন আপনারা দৈনিক ইত্তেফাক দিবেন। জাস্ট এখানে একটু চেঞ্জ করবেন, এই পত্রিকার নামটা যেটি আসবে সেটি দিবেন। আর যদি নাম না আসে তাহলে আপনারা যে কোনো পত্রিকার নাম বসাতে পারবেন। তো এরপরে আপনারা দিবেন হচ্ছে, ধরুন পত্রিকার যে অফিসটা, সেই ঠিকানাটা যে 100/5 সাইনবোর্ড রোড, নারায়ণগঞ্জ, ঢাকা। তো আমি ধরুন মনে করুন যে নারায়ণগঞ্জ জেলা নিয়ে ধরুন লিখতেছি, নারায়ণগঞ্জের এই যানজট সম্পর্কে আমি লিখতেছি মনে করুন। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু দেখুন এখানে যে আমি নারায়ণগঞ্জ দিলাম যে 100/5 সাইনবোর্ড রোড, নারায়ণগঞ্জ, ঢাকা। তারপরে লেখা শুরু করলাম জনাব দিয়ে নিচে, নারায়ণগঞ্জের ঠিক নিচ বরাবর দিবেন সবগুলো লেখা, জনাব দিলেন, দিয়ে একটু কমা দিবেন। দেওয়ার পরে নিচ থেকে আবার শুরু করবেন যে আপনার বহুল প্রচারিত ভোরের আলো পত্রিকায় নিম্নলিখিত প্রতিবেদনটি প্রকাশ করে বাধিত করবেন। এই যে দেখুন এখানে লিখেছি ভোরের আলো। এখানে জাস্ট আপনাদের যে পত্রিকাটা আসবে, যে পত্রিকাটার নাম প্রশ্ন উল্লেখ থাকবে, সেই পত্রিকাটার নাম এখানে জাস্ট লিখবেন। আর যদি উল্লেখ না থাকে তাহলে আপনারা যে কোনো পত্রিকার নাম এখানে লিখতে পারবেন। এবং এই যে পত্রিকার নামটা লিখবেন, এক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কমার মধ্যে সেটি আবদ্ধ রাখবেন। দেখুন আমি রেখেছি কিন্তু, এই জন্য আপনাদেরকে একটু বলে দিলাম। ঠিক নিচ বরাবর আবার দিবেন যে বিনীত নিবেদক, দেওয়ার পরে নিচে আপনার নামটা বসিয়ে দিবেন। নিবেদককে মানে যে লিখতেছে, তো আপনি লিখতেছেন এই জন্য আপনার নামটা এখানে দিবেন, যে বিনীত নিবেদক দিয়ে আপনার এই নামটা দিবেন। যে আমি লিখতেছি, আমার নাম মনে করুন দিয়ে দিলাম মোহাম্মদ রাকিব হোসেন। এরপরে আমি কি সম্পর্কে লিখতেছি মনে করুন, এসেছে হচ্ছে যে যানজট নিরসনে পত্রিকার যে সংবাদপত্রে প্রকাশার্থে পত্রিকায় লিখতে বলেছে আমাকে, যে মনে করুন যানজট নিরসনের জন্য। এই জন্য আমি যানজট নিরসনে যথাযথ পদক্ষেপ চাই, এটি আমি হেডলাইন এখানে করেছি। এবং এটিও কিন্তু আপনারা এই কমার মধ্যে রাখবেন। রাখার পরে এরপরে হচ্ছে, ধরুন এখানে আপনাদের এসেছে যে বর্ণাঢ্যদের সাহায্যের জন্য সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করুন, বা সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখুন। তো যে সম্পাদকের কাছে লিখবেন ঠিক ওটি সব কিছু এখানে দেখুন, সম্পাদক সব ঠিক থাকবে। এখানে ভোরের আলো জাস্ট পত্রিকাটার নামটা চেঞ্জ হবে, ঠিকানাটা শুধু এখানে চেঞ্জ হবে, সব কিছু ঠিক থাকবে। এইখানে এসে শুধু হেডলাইনটা চেঞ্জ হয়ে যাবে। মনে করুন বর্ণাঢ্যদের সাহায্যের জন্য এসেছে, তখন আপনারা দিবেন যে বর্ণাঢ্যদের সাহায্যে এগিয়ে আসুন, এটি দিলেন। যদি আসে ধরুন মনে করুন যে মাদক মুক্ত সমাজ নিয়ে, তখন আপনি হেডলাইন করবেন যে মাদক মুক্ত সমাজ চাই, অথবা মাদক মুক্ত জীবন চাই। এভাবে আপনি মাঝ বরাবর আপনার হেডলাইন করে
দিবেন। দেওয়ার পরে ঠিক নিচে বাম পাশ থেকে আপনারা লেখা শুরু করবেন। দেখুন আমি এখানে কিন্তু এই যে লেখাটুকু রয়েছে এতটুকু কিন্তু আমি আমার মতো করে নিজের মতো করে লিখেছি, কোনো বই থেকে কিন্তু আমি এটি লিখি নাই। তো সেজন্য আপনারাও কিন্তু আপনাদের মতো করে এইখানে এই 15, 20, 25 লাইন আপনারা জাস্ট আপনার মতামতটুকু লিখে দিবেন যে কীভাবে মানে মানে এই যে যানজট নিরসনে কীভাবে কী করা যায়, কীভাবে যানজট দূর করা যায়, কার ভূমিকা কেমন পালন করা উচিত এই সম্পর্কে। যদি বর্ণাঢ্যদের আসে তখন বর্ণাঢ্যদের কীভাবে সাহায্য করা যায়, তাদের মানে মানে কীভাবে তাদের হচ্ছে আশ্রয়কেন্দ্র তৈরি করা যায় এবং এই সম্পর্কে আর কি আপনারা কিন্তু এইভাবে লিখে দিবেন। তো মাদকমুক্ত যখন আসবে তখন মাদকমুক্ত সমাজ আমরা কীভাবে করতে পারি, যুব সমাজকে কীভাবে উদ্বুদ্ধ করতে পারি মাদক থেকে দূরে থাকার জন্য, এভাবে আপনারা হচ্ছে এখানে 20-25 লাইন 15-20-25 লাইন আপনারা আপনাদের মতো করে এখানে জাস্ট লিখবেন। তো আমি এই যে কী লিখেছি আপনাদের একটু পড়ে শোনাই আমার মতো করে আমি এখানে কী লিখলাম যানজট নিরসনের জন্য। দেখুন এখানে আমি লিখেছি যে আমরা জানি যে নারায়ণগঞ্জ একটি অত্যন্ত জনবহুল ব্যস্তময় শহর। এখানে দেখুন আমি নারায়ণগঞ্জ শহরটি দিয়েছি কিসের জন্য, যেহেতু আমি নারায়ণগঞ্জ শহরের যানজট নিয়ে লিখতেছি মনে করুন, এবং নারায়ণগঞ্জ শহরে আমি পত্রিকা সম্পাদকের কাছে লিখতেছি, এজন্য কিন্তু এখানে আমি নারায়ণগঞ্জ শহরটি আমি এখানে উল্লেখ করেছি। তো দেখুন আমি লিখেছি যে আমরা জানি যে নারায়ণগঞ্জ একটি অত্যন্ত জনবহুল ব্যস্তময় শহর। যেহেতু এটি একটি শিল্প নগরী, তাই প্রাচীনকাল থেকেই এই নগরীতে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকার সন্ধানে ভিড় জমিয়ে থাকে। এছাড়াও এই নগরীতে স্থায়ী জনসংখ্যাও তুলনামূলক বেশি, তাই দিন দিন এই ব্যস্তময় শহরে যানজট ক্রমশ বেড়েই চলেছে। যানজটের মূল কারণ রাস্তা অপ্রশস্ত, কিছু উগ্রপন্থী গাড়ি চালক, ট্রাফিক নিয়মের দায়িত্বের অবহেলা, রাস্তার পাশের অবৈধ ফুটপাতের দোকান ও কিছু অসচেতন রিক্সা চালক ও সিএনজি চালক সহ আরও নানান কারণ বিদ্যমান রয়েছে। এই যানজটের কারণেই বেশিরভাগ গুরুতর রোগী সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে তাদের প্রাণ হারায়। অতিরিক্ত যানজটের কারণে অনেক পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে না, যা খুবই দুঃখজনক। এছাড়াও যানজটের আরও অনেক বিরূপ প্রভাব রয়েছে যা দেশ ও জাতির জন্য কোনোভাবেই কাম্য নয়। এমত অবস্থায় সচেতন জনগণের পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্বই যানজট নিরসনের কার্যকরী পদক্ষেপ হবে বলে আমি মনে করি। এটি দেখুন এভাবে আমি আমার মতো করে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে জাস্ট আপনারা নিচে কী করবেন, দেখুন এই নিচে আপনাদের স্বাক্ষর দিয়ে দেবেন। এখানে যে নিবেদকের স্বাক্ষর, এখানে স্বাক্ষর লিখবেন, লেখার পরে মাঝে একটা টান দিয়ে উপরে আপনার স্বাক্ষরটা দিয়ে দেবেন, যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ডান পাশে, ঠিক ডান পাশে আপনারা হচ্ছে এই প্রেরক এবং হচ্ছে প্রাপক দেবেন। প্রেরককে যে মানে লিখতেছে, যেহেতু আমি লিখতেছি এখানে আমার নাম দিলাম যে মোহাম্মদ রাকিব হোসেন। এরপর আমি যেহেতু নারায়ণগঞ্জ শহরের যানজট নিয়ে মনে করুন লিখতেছি, এই জন্য আমি নারায়ণগঞ্জ শহরের আশেপাশের আমি কিন্তু এই যে দিয়ে দিলাম ঠিকানা, যে চাষারা রোড 20, চাষারা রোড, নারায়ণগঞ্জ, ঢাকা 1220। প্রাপক হচ্ছে যার কাছে লিখতেছি, কার কাছে, সম্পাদকের কাছে লিখতেছি। এই যে উপরে দেখবেন আপনি কার কাছে লিখতেছেন, ঠিক ওটি মানে ওই জিনিস ওই লেখাটা আপনারা বসাই দেবেন। কিন্তু সম্পাদক ভোরের আলো 100/5 সাইনবোর্ড রোড, নারায়ণগঞ্জ, ঢাকা। এই যে দেখুন যে প্রাপক সম্পাদক ভোরের আলো 100/5 সাইনবোর্ড রোড, নারায়ণগঞ্জ, ঢাকা। এরপরে যে এই পাশে ডান পাশে উপরে এই প্রাপকের উপরে ডান পাশের দিকে লিখবেন ডাক টিকিট লিখে এটা হচ্ছে আপনারা এই যে এইভাবে ঘরের মধ্যে রাখবেন। এখানে একটা ঘর দিয়ে দেবেন, এইভাবে এই ঘরের মধ্যে ডাক টিকিটটা রাখবেন। তো এইভাবে লিখলে আমি আশা করি আপনারা 10-এর মধ্যে 10 পাবেন। যদি আপনাদের হাতের লেখা ভালো থাকে, বানানগুলো যদি ভুল না করেন, তাহলে আপনারা ইনশাআল্লাহ 10-এর মধ্যে 10 পাবেন যে কোনো পরীক্ষার মধ্যে, সেটি এসএসসি, এইচএসসি কিংবা স্কুল পর্যায়ে 2 লিখিত পরীক্ষা হোক না কেন, যে কোনো পরীক্ষার মধ্যে এই ফরম্যাটটি আপনারা ঠিক এইভাবে যদি লিখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা 10-এর মধ্যে 10 পাওয়া আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে বলে আমি আশা রাখি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের যদি কোনো কিছু মানে জানার থাকে বা যে বিষয়ে আপনাদের সাজেশনের প্রয়োজন, যদি আপনাদের কোনো সাজেশন প্রয়োজন হয় তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি সেই বিষয়ে সাজেশন তৈরি করার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।